জয় নিতাই, জয় শ্রীরাধেশ। হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। অনন্ত শ্রীহরির লীলা, ভগবানের রূপ লীলা ধাম সব কিছু অনন্ত। তাই ভক্ত বলে এবং শ্রবণ করে সেগুলো শেষ করতে পারবে না। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন একটা লীলার কথা বা এমন একটা রূপ ভাব, এমন একটা তার স্বভাব নিয়ে আলোচনা করব, যেটা শুনে আপনারা অবাক হবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় এলেন, বৃন্দাবন ত্যাগ করে মথুরায় এসে কংসবধ করলেন, তখন তো সবাই অতি আনন্দিত। কংসবধের পর পুরো সংসার আনন্দ ভরে গেল। পুরো সংসারের সমস্ত ভক্তরা আনন্দ প্রকাশ করছেন। ধর্মের জয় হয়েছে, অধর্মের পতন হয়েছে, অত্যাচারী কংস নিধন হয়েছে। পুরো সংসার আনন্দ করছে। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে খুব মাতামাতি, খুব তাকে নিয়ে আদর সৎকার করছেন। কিন্তু শ্রীকৃষ্ণর তখন কেমন অবস্থা হয়েছিল, তাকে দেখে কেমন মনে হচ্ছিল? ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তখন মনে হচ্ছিল যেন অত্যন্ত দুর্বল, অত্যন্ত কাতর, অত্যন্ত ক্ষুধার্ত এক বালক, অত্যন্ত ক্ষুধায় পীড়িত এক বালক, কমজোর শরীর, দুর্বল শরীর, এরকম তার মনে হচ্ছিল। এখনই তার খাদ্যের প্রয়োজন, এক্ষুনি তাকে খেতে দিতে হবে, না হলে তার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। এরকম তার অবস্থা হয়েছিল। ভগবানের এই লীলার কথা, ভগবানের এই স্বভাবটার কথা দেখে ভক্তরাও কিন্তু সেই স্বভাবটা মনে রাখলেন, সেই লীলাটাকে ধরে রাখলেন। কিভাবে? অত্যন্ত আনন্দের কথা এটাই, ভগবানের এই লীলাটাকে স্মরণে রাখার জন্য একটা মন্দির তৈরি হয়েছে। একটা মন্দির তৈরি হয়েছে যেখানে ভগবানের এই লীলার কথা স্মরণে রাখা হয় এবং এই ভাবটা মনে রেখে সেই মন্দিরে পূজা করা হয়। কেরলে এক মন্দির আছে যেখানে কৃষ্ণের সব সময় ক্ষুধার্তর যে স্বভাবটা, সেই স্বভাবটা মনে রাখা হয়। সব সময় তিনি যেন ক্ষুধার্ত। তিরুপপু শ্রীকৃষ্ণ মন্দির, এই মন্দিরে কেরলের কোট্টায়াম জেলায় এই মন্দির। এখানে কিছু সময় পর পর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো হয়। যদি তাকে কিছু সময় পর পর ভোগ লাগানো না হয়, একটু দেরি হয়ে যায়, তবে তাকে দেখে কি মনে হয়? পোশাক ঢিলা হয়ে গেল, নাভি থেকে পোশাক পরে যাচ্ছে, এত বেশি দুর্বল মনে হচ্ছে, চেহারা যেন ভেঙে গেছে, এরকম তাকে বলা হয়। আর এই মন্দিরে যিনি পূজারীর হাতে থাকে একটা কুঠার। কেন? এই কুড়ালটা রাখা হয় এই কারণে, যদি কোনো কারণে দরজা বন্ধ হয়ে যায় তবে সে দরজাকে ভেঙে বের করে তবে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো হবে। কিন্তু বিশেষত্ব এটাই, সে মন্দিরের কখনোই দরজা বন্ধ হয় না, সব সময় দরজা খোলা থাকে। কখনোই ভগবানকে দরজা বন্ধ করে ঘুম পাড়ানো হয় না। কেন ঘুম পাড়ানো হয় না? কেন এই কুড়ালটা সবসময় পূজারীর হাতে থাকে? কেন? ভগবান বিশ্রামে যায় কিন্তু পর্দা দেওয়া থাকে, দরজা বন্ধ করা হয় না। কারণটা কি? কারণ হচ্ছে, কোনো একবার যখন গ্রহণ হয়েছিল, গ্রহণের সময় দরজাকে বন্ধ করে ভগবানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারপর যখন দরজা খুলতে গেল, দরজা খুলতে বহুত কষ্ট হচ্ছিল। অতি কষ্টে দরজাটা খুলে প্রভুর গর্ভগৃহে প্রবেশ করা হলো। কিন্তু গর্ভগৃহে প্রবেশ করার পর কি দেখলো? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের অবস্থা খুবই করুণ। এত তাকে দুর্বল মনে হচ্ছে, পোশাক সমস্ত ঢিলা হয়ে গেছে, এত তাকে রোগা মনে হচ্ছিল, দুর্বল মনে হচ্ছিল, যেন অনেক দিন ধরে তাকে কেউ খেতে দেওয়া হয়নি। সেই সময় থেকে আর কোনো দিন দরজা বন্ধ থাকে না, দরজা সব সময় খোলা হয়। যদি দরজা আবার আটকে যায়, তাই গ্রহণ হোক, অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, একাদশী হোক, যে কোনো তিথি হোক না কেন, ভগবানকে কিছু সময় পর পরই ভোগ দেওয়া হয়। এর মধ্যে ভগবানের যে বিশেষ ভোগটা ভগবানকে বিশেষ করে দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, গুড় ভাত দেওয়া হয়, দুধ গুড় দিয়ে ভাত মেখে দেওয়া হয়, ঘি দেওয়া হয়, আবার নারকেল কলা দিয়ে তৈরি করা একটা বিশেষ ধরনের খাবার দেওয়া হয়। তাছাড়া ভগবানকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়।
তবে সব থেকে প্রসিদ্ধ যে ভোগটা, গুড়, নারকেল, কলা দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের পায়েস, যেটা ভগবান খেতে বহুত ভালোবাসে। তো এই ভোগটা বিশেষভাবে নিবেদন করা হয়। আলাদা আলাদা ভোগের ব্যবস্থা তো আছে। তিরুপুরের এই মন্দির আমাদেরকে মনে করিয়ে দেয়, ভগবান কেবল আমাদের পূজনীয় নয়, ভগবান কেবল পূজার জন্য রাখা হয়েছে তা নয়, ভগবান আমাদের অত্যন্ত আপনজন, ভগবান আমাদের অত্যন্ত কাছের জন, ভগবান আমার অত্যন্ত প্রিয়জন। ভগবান কখনো আমাদের ভাই, কখনো আমাদের বন্ধু, কখনো আমাদের সখা, কখনো আমাদের প্রিয়জন। তাই ভগবান অত্যন্ত কাছের জন। তারও ক্ষুধা হয়, তারও তৃষ্ণা লাগে, তারও বিশ্রাম করার প্রয়োজন হয়, তারও সব সময় সুখ দুঃখের অনুভূতি হয়, কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে। তাই সেই ভাবগুলো বুঝে বুঝে ভগবানের সেবা করা উচিত। ভগবানকে স্নান করানো হয়, ভগবানকে শৃঙ্গার করানো হয়, আবার শীতকালে খুব করে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়ানো হয়, গরমকালে হাওয়া দেওয়া হয়। কেন? কেন? ভগবান আমাদের মতোই একজন, তিনি আমাদের থেকে দূরের কেউ নয়, অত্যন্ত কাছের একজন। তাই ভগবানের এই রূপটাকেও আমরা স্মরণ করি, প্রণাম করি, তাকে বন্দনা করি, অর্চন করি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।